শ্রীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে 2.5 লক্ষ টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাজীপুর শ্রীপুর প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি তাসনিম জারা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি এলাকায় রতন মিয়া 40 নামের এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে 2,50,000 টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। গত 26 এপ্রিল রবিবার সন্ধ্যায় 7:30টার দিকে চকপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত রতন মিয়া সিঙ্গারদিঘি গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রতন মিয়া তার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে শৈলাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চকপাড়া ফাঁড়ির সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। অভিযোগে সিঙ্গারদিঘি গ্রামে মৃত ইসাব আলীর ছেলে আয়ুব আলী 50 ও মৃত আশরাফ আলীর ছেলে হুমায়ুন কবিরের নেতৃত্বে সুজন খাঁ, রবিন খাঁ ও নাইম খাঁ সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জন দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে রতন মিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারিভাবে কিল, ঘুষি, লাথি এবং লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সন্ত্রাসীদের ভয়ে তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।